নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সবাই ধ্বংস হয়ে গেছে, সমাজের সব গোমরা, আমরা কয়েকজন মানুষ শুধু হকের উপরে আছি, নবীজি বলেন তাহলে বুঝে নিবা ওরাই হলো সবচেয়ে বড় গোমরা। এরা নারী পুরুষদেরকে যেভাবে মিলে মিশে একাকার করে বিভিন্ন প্রোগ্রাম করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া আখিরু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। অর্থাৎ যখন নামাজে দাঁড়াবে, যে কোনো প্রোগ্রাম হবে, তো পুরুষদের জন্য উত্তম হবে তারা সামনের কাতারে দাঁড়াবে, পেছনে মা বোনদেরকে রাখবে। এটা মা বোনদেরকে ছোট করার জন্য নয়, অপমান করবার জন্য নয়, এটা তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্মানহানি যেন না হয়। একজন নারীকে নিয়ে যেন বাজে মন্তব্য, বাজে ধারণা, মনে মনে নোংরামি চিন্তা যেন কেউ করতে না পারে, ইসলাম সেটা দেয় না। অন্য নারীকে নিয়ে রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো চিন্তা করতে পারে, যে কোনো বাজে কল্পনা করতে পারে, মনে মনে তাকে জেনা করতে পারে, মনে মনে প্রতিটা মানুষ দেখে দেখে তাকে ধর্ষণ করতে পারে। মুসলমানের মন কন্যা, আল্লাহর বান্দি, তাদেরকে যেন কোনো বাজে মানুষের দৃষ্টিতে পড়ে তারা যেন কোনোভাবে বাজে মানুষের চোখে তার কল্পনার খোরাকে পরিণত না হয়। এই জন্য মুসলমান নারীকে আল্লাহ তাআলা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে বলেছেন। তার সামনে বাজারে মাসির মতো করে, খোলার মতো করে, বাজে জিনিসের মতো করে তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াতে নিষেধ করেছেন। এটি তার ব্যক্তিত্বের ব্যাপার, এটি তার আত্মসম্মানের ব্যাপার। অনেক পুরুষ বুঝে না, তার স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে, সে খোলামেলা ভাবে, অশ্লীল ভাবে সে উপস্থাপন করে, রাস্তাঘাটে নিয়ে যায়, যত মানুষ দেখে, যতজন দেখে, কি কল্পনা করে। এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে, ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ, আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয়, আপনাদের চরিত্রটাই খারাপ, আপনাদের বাজে চিন্তা হয়। ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো, ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না, কোনো বাজে কল্পনা হয় না। আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন, বেশিরভাগ কেনা সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন, ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন, ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না। আল্লাহর জমিনে এর চেয়ে বড় ফেরেশতার কোথায় পাবেন না? দেখছেন নি এসব ফেরেশতা আপনারা? এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর নাহলে নপুংসক, হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে হবে। বেটা তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে, অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে, তোমার মা বোনের চেহারা বেশি উঠে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে, এই জমিনতে এখন এই জন্য টিকে আছে। ভাইরা আমার, তো আমাদের এই হিজবুত তাওহীদের ভাইরা, তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশামিশি, ঢলাঢলি, পর্দা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই। তারপরে তাদের কাছে মিউজিকে কোনো ব্যাপার না, অন্য কিছু না। তাদের যে এমাম সাহেব আছে, এমাম বলে, এমাম সাহেবের তেলাওয়াত শুনেন, মাঝে মধ্যে তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে, এমন অবস্থা। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি, তারাও আমাদের ভাই, আমরা চাই তারাও আমাদের সাথে জান্নাতে যাক। আমরা এই ভাইদেরকে বলবো, কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, অর্থ সহকারে যদি আপনি বুঝেন, সেখান থেকে সঠিক ইসলামের ধারণা পেয়ে যাবেন। আপনারা এই সমস্ত ভাইদের বিভ্রান্তিতে যেন কোনো মুসলমান না পড়ে, তাদেরকে আপনারা ইসলামের সুমহান সুন্দর ধারা কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন উলামায়ে কেরামকে। সেই উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম সবাইকে গোমরা বলে দিন শেষে একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে, বলে যে আমি হলাম একমাত্র হকের ঝান্ডাবাহী, প্রকৃত ইসলামের ধারক বাহক। আল্লাহ তাআলা এই ইসলাম থেকে আমাদের ভাইদের হেফাজত করবেন। ভাইরা আমার, আমাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে, এবং আলো যদি দিতে থাকেন, অন্ধকার এমনিতে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কিনা? সুবহানাল্লাহ, এই তো আরেক ফেরেশতা পাওয়া গেছে। আমি তো মানুষ দেখি না, সব তো ফেরেশতা লাগতেছে। ভাইরা আমার, ইমামকে ভক্তি হয় না, মানুষটা কি পরিমাণ ভক্তি, মানে ফেরেশতা হলে এটা সম্ভব। ইমাম সাহেবের প্রতি কি হয় না? ভক্তি হয় না। তবে হ্যাঁ, এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যি কোনো পাপে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, বিদআতে, শিরকে, কোনো ডেঞ্জারাস কাজে লিপ্ত, তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না। কিন্তু আমি যেটা ট্রল করলাম সেটা হলো, আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না, মানে এমনি ওনার ভালো লাগে না। আমার মনে আছে 2002-03 সালের দিকে বা 4 সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম। তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন, হুজুর মনে কিছু করেন না, আপনার বক্তব্য, আলোচনা সবই ভালো লাগে মাশাআল্লাহ, কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে। আমি বললাম, ভাই আপনিও মনে কিছু করেন না, আপনি কি আমাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন নাকি? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? এটা কোন দেশি কথা? আপনি আমার থেকে এলেন নিবেন, আপনি আমার কথা শুনবেন, আমার হাঁটা কি, আমার চুল কি, আমার চেহারা কি, এটা দেখানোর দরকার আছে আপনার? আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশ মহল্লা থেকে নাজিল হবে, ফেরেশতার মতো হবে, ডান বাম কোনো কিছু থাকবে না। ইমাম সাহেবের যদি নামাজে কখনো ভুল হয়, আমরা বলবো হায় হায়, ইমাম সাহেবের আবার ভুল হয়, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি। এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা।
ঠিক না ঠিক? আরে ভাই, আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ, ওনারও ভুল হতে নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে। আপনি কোথায় আছেন? উনি নামাজে এক রাকাত কম থাকতে সালাম ফিরে ফেলছেন ভুলে। সাহাবায়ে কেরাম ভয়ে লোকমা দেয় না যে নবী তো, আল্লাহ হয়তো নামাজ কমাই দিয়েছে কিনা, ওহি আসে ওনার কাছে সবসময়, কেউ লোকমা দেয়নি। সালাম ফেরানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিয়েছে। দেখেন কত ভদ্রতা, ডাইরেক্ট বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন। বলি, ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোনো বিধান, সেজন্য রাকাত সংখ্যা কম হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন বাল নাসিতু, না বরং আমি ভুলে গেছি। তখন তিনি কারেকশন করলেন। তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না, এখন দাঁড়ায় যান। তো তার ভুল হয়েছে, আল্লাহ জিবরিল পাঠান নাই, তার ভুল হয়েছে, মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে। একবার ফজরের নামাজে তারা সফরে ছিলেন, সবাই ঘুমেছিলেন, একজনকে পাহারা রাখছেন, একটু পর পর পালা করে করে তারা রাত্রে পাহারাদারি করবে, ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের। তো ওনার আগেরজন আরেকজনকে ডেকে দিবে, ওনারই ঘুমা এসে গেছে, জিমানি এসে গেছে, ডেকে আর দিতে পারে নাই, সবাই ঘুম, সারাদিন পরিশ্রম করছেন, সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাতে একটু ঘুমাইছেন। এখন সবার গভীর ঘুম, নামাজ পড়তে পারেন না কেউ। সূর্য উঠে, সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে, তখন সব লাফ দিয়ে উঠছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে, আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি ফাসিক হয়, স্পষ্ট ফাসিক হয়, হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে, খারাপ কাজ করে, নাজায়েজ কাজ করে, এবং স্পষ্ট ফাসিকে মুলিন হয়, তিনি দাড়ি চাটে চেটে চেটে এটাকে ফাসিক এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন, এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত, তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন, তিনি বড় বড় নাবালেগ মেয়েদেরকে তিনি পড়ান, তিনি এরকম অনেক উল্টাপাল্টা কাজ করেন, শরীয়ত বেশরীয়তে কাজ করেন। তো এইরকম ইমামের প্রতি অভক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু। অতএব আমি শুরুতে যে ট্রল করছিলাম, মাপ চাই, ওইটা আমি সাধারণভাবে ট্রল করি না, আমার ভুল, আল্লাহ মাফ করুন। এরকম হলে সেই ইমামের প্রতি অভক্তি হওয়াটা দোষের কিছু না। কিন্তু অভক্তি হয় সেজন্য আপনি নামাজ ওই ইমামের পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক, এমন জালেমের জালেম, সাহাবীদেরকে হত্যা করতো, সাহাবীদেরকে, এত ডেঞ্জারাস জালেম ছিল, কিন্তু আবার নামাজি ছিল 5 ওয়াক্ত। একদম সাহাবীদের যুগের মানুষ, তো 5 ওয়াক্ত নামাজিরা শুধু ইমাম সাহেব, যেহেতু রাষ্ট্রনেতা এজন্য ইমাম সাহেব ছিল, ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। একবার ফজর নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত না 4 রাকাত পড়াইছে। মদ খাইছিল, মদ খায় নামাজ ধরছে, হুঁশ নাই, পড়ায় টড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিনিয়র সাহাবী ছিলেন, উনি বলছেন না আর লাগবে না, অনেক হয়েছে এবার। আপনি চিন্তা করেন, ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে, তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই। অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওখানে বিভেদ হতো, সেজন্য করেন নাই। কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টাপাল্টা করলেও তারপরে বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করবো, সেটা আমি বলতেছি না। আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয়, আপনি পাশে মসজিদে চলে যান, আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন, কিন্তু ছোটখাটো ভুলভাল হয়, পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে, তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না, প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন, তারপরেও জামাতে পড়তে হবে। বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন। আর কোনো ইমাম যদি আমলি না, আকীদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবর, কুফরে আকবরে চলে যায়, কোন মাজারে পূজা করে, সিজদা করে, সেখানে প্রার্থনা দোয়া করে, এগুলোকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের নামাজ পড়া জায়েজ নাই। প্রয়োজন একা পড়বেন, জামাতে পড়তে না পারলেও তারপর পড়বেন না। কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে, ফাসিক থাকে, গুনাহের কাজ করে, তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমামের পিছনে নামাজ পড়বেন। তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না, সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। আমি প্রথমে যে বলছিলাম একটু ট্রল করি, এর যথেষ্ট কারণ আছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি। এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে, কোনো মসজিদে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না। কেন? কয়েক কার পিছনে নামাজ পড়ে, দুনিয়াতে মানুষ আছে এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে। ভাইরা আমার, ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না ব্যাপারটা সেরকম। তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ, এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয়। সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ, আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়। চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেকে, আছে না নাই? আল্লাহ তাআলা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বললো যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন।
এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোন মানুষ তার চরিত্র খারাপ, তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নেই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তওবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বছর রাতে ভাবতেছেন হায় হায় রে, এইটাও মনে হয় এই দলের। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে এ মনে হয় এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত ওঠেই না। খবরদার, দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সবকিছু কয় না আমি নিজে তো খারাপ ছিলাম, তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে কোথাও এইটাও তলে তলে হেই। খবরদার, এরকম কোনো কথা কোরআন হাদিসে। হ্যাঁ, এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক শিয়ানা পাবলিক আছে নিজে খারাপ হলে কিছু খুঁজে খুঁজে রাবে অবশ্যই ঢোকায়, আছে না? নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি। কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা, আর পুরুষদের হলো ময়দারে পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা। নাম দিয়েছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রী, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটা তো 2 নম্বরই নিয়ে, এই 2 নম্বরই কাজ করে অনেকে, এবং সারা জীবন 2 নম্বরটারই করে। এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া চা পানি নাস্তা বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে ভাই, আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে হাত মোছে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে ভাই। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলে আকাম কুকাম সব করবো, কিন্তু গল্লির ঠাট ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে, অবশ্যই ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো, মাশাআল্লাহ। কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না, আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন না। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলি দেখেন না, এত ঘন ঘন কথা বলি, অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এর হলো আসল নামাজি, 1 নম্বরের নামাজি, এই ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে 1-2 জন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে, যে বলছে জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে। একটু হার্ড ডিসিশন, এটা বলে অপারেশন। রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়? অপারেশন করতে হয়। কোনো দোয়া দরুদি কুলাবে না, এই অপারেশনটা করেন। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ? এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোন যুবক আছেন যে স্মার্টফোন নাই, বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? হাত তোলেন তো দেখি। আরে ভাই, এখন নাই, বাসায় রেখে আসছেন, ওইটা না? চালাক নাকি এরা সব? এত মানুষ কিভাবে হাতবে? আপনার বাসায়ও নাই, এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন। কোন ফেসবুকে মানুষ আছেন?
মাশাআল্লাহ, তো অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে